হতাশ করে বলবা কিয়ামতের দিনে, ইল্লা আহসাহা, কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। হাই রে হাই, ছোট কোথাও লেখা আছে, বড় কোথাও লেখা আছে। লেখলো কে? আমি তো দেওয়ালের আড়ালে করছিলাম, লেখলো কে? আমি তো পানির নিচে ডুব দিয়ে অন্যায় করছিলাম, সেখানে লেখলো কে? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব! এটা কেমনে হলো? এই কিতাব কে তৈরি করলো? আজ না সত্যি সত্যি আমি হিসাবের পাল্লায় পড়ে গেলাম, আজ না সত্যি আমার হিসাব হবে। আল্লাহ তাআলা এদের সামনের দিকে আগাতে থাকবেন। এরা বলবে আমাদের বস্তা ভরা নেকি আছে, ওই যে দুনিয়াতে হজ করছি, নামাজ পড়ছি, মুসল্লিগিরি দেখাইছি, বস্তা বস্তা নেকি আছে। কিয়ামতের মাঠের দিকে আগাতে থাকবেন, আল্লাহ তাআলাও আগাতে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, অকদিমনা ইলা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক কিয়ামতের মাঠে আগাতে থাকবেন, গোসা করে, রাগ করে আগাতে থাকবেন। তোমার সামনে যেগুলি থাকবে, যে নেকির বস্তাগুলি থাকবে, আল্লাহ পাক বলেন, অকদিবনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি সেগুলিকে লাঠি দিয়ে পিটিয়ে তছনছ করে দিব, দিয়ে বলবো, যা, এখন কি নিয়ে তুই জান্নাতে যাবি, যা। ধরবো আমি, ধরবো না মানে আমি ধরবো। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল। এই জালিমরা তখন নিজেদের হাত কামড়াতে থাকবে, নিজেদের হাত কামড়াতে থাকবে। ইয়াকুলু, এবং বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায়রে কি ভুল করছি। মসজিদের হুজুর আল্লাহর কথা বলতো, রাসূলের কথা বলতো, হুজুর কোরআন হাতে করে নিয়ে আমাদের নসিহত করে শোনাতো। আমরা যদি সেই পথে চলতাম, আজকে আমাদের এই দুর্দশা হতো না, আজকে আমাদের এই দুর্দশা হতো না। সম্মানিত মুসল্লিয়ান, অবশেষে এদের সম্মুখে আল্লাহ পাক এমনই হাঁকানি, এমনই শাসানি দিবেন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারা? ইতিপূর্বে বলে আসছি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ইতিপূর্বে বলে আসছি কারা এরা, কারা? তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলবেন, খুযু, ধরো এদেরকে, ফাগুল্লু, বেরি পড়াও এদেরকে, সুম্মাল জাহিমু সাল্লুহু, নিয়ে যাও এদের জাহান্নামের দিকে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এদেরকে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওই হুজুর, এই মোল্লা, এই মুসল্লি, তুমি না এত নামাজি, তুমি না পটাম পটাম করে কথা বলতা, তোমার কথার ফুলছুরিতে সমাজের কেউ কথা বলতে পারতো না, আজকে তুমি জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার, তুমি আজকে জাহান্নামে কেন? এই নাদানটা এবার উত্তর দিবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। আরে নামাজি ছিলাম, মুসল্লি ছিলাম না। নামাজি ছিলাম, মুসল্লি ছিলাম না। আমি নামাজি ছিলাম, নামাজি, কিন্তু মুসল্লি ছিলাম না আমি। ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমার দরজা থেকে মিসকিন ফিরে যেত, আমি মিসকিনকে খাবার দিতাম না। জাহান্নামের মধ্যে উত্তর দিচ্ছে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমার দরজা থেকে মিসকিন ঘুরে যেত, আমি আরামে আমার বিলাসবহুল বাড়িতে ঘুমাতাম, মিসকিন ফিরে যেত, মিসকিনকে খাবার দিতাম না। অকুন্না নাখুদু মাআল খাইদিন, আরো কিছু কাজ করছি, আরো কিছু কাজ করছি। সেই কাজগুলো কি?
হুজুর মসজিদে কি কয়, এগুলো নিয়ে যে চাষটলে বসে গোয়েন্দার ছিল, তাদের সাথে আমিও গোয়েন্দারি করা শুরু করছি। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে এই কথাগুলো উত্তর দিবে। আরো কি করছি শোনো, অকুন্না নাখুদু মাআল খাইদিন, আমি নিন্দাকারীদের সাথে বসে বসে, চাষটলে বসে বসে মসজিদের হুজুরের কথা নিয়ে তাল বাহানা করতাম, কানে কানে কথা লাগাইতাম। এই কাজগুলো আমি করতাম। এই জন্য জাহান্নামে আছি আমি, আমার এই জন্য জাহান্নামে আশা লাগছে। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, মনে করতাম কিয়ামতের মাঠ হবে না, মনে করতাম হাসরের মাঠ হবে না, হাসরে আমাদের ধরবে না, এগুলি আমরা মনে করতাম। সম্মানিত মুসল্লিয়ান, এসেছি কেন, দেখাচ্ছি কি? এসেছি আল্লাহর সংবিধানকে নিজেদের জীবনে স্বীকৃতি দিয়ে নিজেদের ঈমান ও আমল এখানে বাস্তবায়ন করে আমাদের চলে যেতে হবে। আমরা যেদিন চলে যাব ঈমান আমল বাস্তবায়ন করে, সামান্য সম্পদ ছিল এতটুকুনে সন্তুষ্ট থেকে কিয়ামতের মাঠে যখন দাঁড়াবো, তখন ফেরেশতারা বলবে এই তো এলাল হিসাব, এসো হিসাবের দিকে। মুমিনরা বলবে আজ্জল হিসাবিল্লাহ না, আমাদের আবার কিসের হিসাব? আজ্জল হিসাবিল্লাহ না, আমাদের আবার কিসের হিসাব? মুমিনরা বলবে মা আতান আল্লাহু মালা, আমাদের সেরকম সম্পদই ছিল না, যা দিয়েছিল আল্লাহ পাক তা মিসকিনের সাথে ভাগ করে খাইছি, আমার আবার কিসের হিসাব? আজ্জল হিসাবিল্লাহ না, কিসের হিসাব? মা আতান আল্লাহু মালা, আমাকে তো আল্লাহ পাক সম্পদই দেয়নি। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালামুন আলাইকুম, ওহে মুমিন, সালাম, তোমার জন্য জান্নাতের দরজা খোলা, তুমি জান্নাতে ঢুকে যাও। এই জীবন আর জিন্দেগি আল্লাহ পাক আমাদের সকলকে গড়াবার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।